এক কাপ চা আর না হলে গল্পের বই, এই দুটো নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই রিভার সাইডের পাশে বেশ সুন্দর একটা সময় কাটানোর একটা আদর্শ ঠিকানা। দার্জিলিং সিরিজে আজ আমাদের দ্বিতীয় দিন। লামাহাটা ফার্ম থেকে সোজা তোমাদের নিয়ে যাব দার্জিলিংয়ে আর একটা অফবিট ডেস্টিনেশন ঝেপিতে। ঝেপিতে যাওয়ার পথে ঘুরে দেখব জামুনিতে বিশাল এক শিবের স্ট্যাচু, চা বাগানের মাঝে দিয়ে কাঞ্চনজঙ্ঘার উঁকি মারা, আর সাথে এমন একটা জায়গা যেটা আমার মতে আগামী দিনে দার্জিলিংয়ের সাইট সিনের পছন্দের তালিকায় অনেক উপরে উঠে আসবে। সন্ধান দেব ঝেপিতে অসাধারণ একটা হোমস্টে। খরচ কেমন, খাওয়া দাওয়া, সার্ভিস, অ্যামিনিটিস সব থাকছে ডিটেলসে। তাহলে শুরু করি আজকের জার্নি। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল সকাল লামাহাটা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম ঝেপির উদ্দেশ্যে। আজকের গন্তব্য তো শুনলেই, ঝেপি। লামাহাটা থেকে এই ঝেপির দূরত্ব 60 কিলোমিটার। দার্জিলিং হয়ে গেলে সময় লাগার কথা প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন, কিন্তু আমাদের একটু সময় লাগবে, কারণ কিছু সাইট সিন আর এই মনোরম প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করতে করতে যাব। সেই লিস্টেই অ্যাড করলাম রাস্তার ধার দিয়ে যেতে যেতে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘাকে। লামাহাটা থেকে ঝেপিতে যাওয়ার পথে পুরো অন দ্য ওয়ে রাইট সাইডে কাঞ্চনজঙ্ঘার ভিউ, এত সুন্দর ভিউ কি বলবো। এই দেখুন ওয়েদারটা এখন যেহেতু এত ক্লিয়ার, এদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা খালি এখান থেকে দেখুন, অপূর্ব অপূর্ব। পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে না, অনেক এই দিকটা একটু ঢেকে গেছে, কিন্তু এই দিকটা থেকে এই দিকেও আছে, দেখ এই দিকেও গেছে। এইখান থেকে একটা সুন্দর রেঞ্জ কাঞ্চনজঙ্ঘার দেখতে পাওয়া যায়। যতটা পথ অতিক্রম করছি মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথেই চলেছে। কি রাস্তাটা চেনা চেনা লাগছে? আমার আপনার সবার নস্টালজিক সেই দার্জিলিং, সেই দার্জিলিংয়ের টয় ট্রেন, সেই বাবার হাত ধরে প্রথম টয় ট্রেনে চড়া। আজও সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তোমরা কারা কারা ছোটবেলায় এই টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা মনে পড়ে যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাও। দার্জিলিং থেকে ঝেপির দূরত্ব 35 কিলোমিটার, কিন্তু এই 35 কিলোমিটার প্রকৃতি কতবার পট পরিবর্তন হয়, কত রকমের গাছেদের পালা বদল হয়, শুধু সেটাই খেয়াল করো। এমনি এমনি কি এই রুটটা আমার এত পছন্দ? কি কেমন লাগছে রাস্তাটা? খেয়াল করেছো রাস্তার দুধারে সবুজে মোড়া চা বাগান, আর চা বাগানের ফাঁক দিয়ে উঁকি মারছে ওই কাঞ্চনজঙ্ঘা। কি অপূর্ব দেখতে লাগছে। একের পর এক পাহাড়ি বসতি পেরিয়ে আমরা চলেছি টকভরের নিমবস্তির দিকে দুর্বার গতিতে। এই যে পেছনে যে আই লাভ লেম্বু বস্তিটা রয়েছে লেখাটা, আর এইখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে। এইখানে বেশ ড্রেস পরে ফটো তোলার একটা দোকান রয়েছে, এখানে খাবার চাউমিন, মোমো এইসবের দোকান রয়েছে, এখানে জলের দোকান রয়েছে। আর এইখান দিয়ে গিয়ে এই স্কাইওয়াকটা যাওয়ার জন্য এই যে, আর এইটা যেহেতু টপে উপরে, আর এটা কিন্তু বেশ এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ কিন্তু এখান থেকে দেখতে পাওয়া যায়। লিম্বু বস্তিতে যে স্কাইওয়াকটা রয়েছে এটা টিকিট পার পার্সন 50 টাকা করে। আমরা দুটো টিকিট নিয়েছি, দুজনের 50-50 100 টাকা। তো আমরা একজনের থেকে খোঁজ পেলাম যে রিসেন্টলি এখানে একটা ছোট মিনি স্কাই ওয়াক টাইপের বানানো হয়েছে। এটা জাস্ট এমনি একদম
এখান থেকে ভিউটা কিন্তু সুন্দর, তবে কাঞ্চনজঙ্ঘাটা পুরোটা দেখা যায় না, কারণ যেহেতু এখানে একটা বড় পাহাড় ওটাকে গার্ড করে দিয়েছে। এছাড়া বলতে গেলে এই চারিদিকে খোলা পাবে। নিম্বশ্রীর স্কাইওয়াক দেখে আবার আমাদের পথ চলা। জামুনি দিয়ে বিজনবাড়ি হয়ে সোজা পৌঁছে গেলাম আমাদের আজকে থাকার আস্তানা ঝেপিতে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উত্তমের সাথে চলো। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমাদের এখন দার্জিলিং সিরিজ চলছে। গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আপনাদের লামাহাটা রিসোর্টে আমরা ছিলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম দার্জিলিংয়ে ঝেপিতে চলে এসেছি। ঝেপিতে কেন আসলাম আর কোন ফার্মস্টেতে রয়েছি সব বিস্তারিত আপনাদের জানাবো। আর তবে এই ঝেপিতে আমরা যেটাতে রয়েছি চেতনা ফার্মস্টে, এটাতে আসার একটাই কারণ এখানে অ্যাকচুয়ালি বেশ চুপচাপ নিঝুম নিলিবিলি তো রয়েছেই, মানে যারা এইসব চুপচাপ নিঝুম নিলিবিলি জায়গাগুলো পছন্দ করেন তাদের জন্য চেতনা একটা আদর্শ জায়গা হতে পারে। আর এই চেতনা ফার্মস্টেতে আমরা কেন রয়েছি তার সবথেকে আকর্ষণ হচ্ছিল এই রিভার সাইডটা। তখন সময় ওই 3টে বাজে। পেটে তখন ভীষণ খিদের চাহিদা, তাই আর দেরি না করে সোজা খাবারের টেবিলে বসে গেলাম। পাশে রিভার, আর রিভারের পাশেই এত সুন্দর একটা ডাইনিং হলে বসে খাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে আছি ঝেপিতে। লামাহাটা থেকে আমরা ঝেপিতে আসতে আমাদের 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। সোজা দুপুরে চলে এসেছি, দুপুর 2টো বেজে গেছে, ভীষণ খিদে পেয়েছে। যাই হোক, আমরা একটু রুখে আসলাম, ভীষণ খিদে পেয়ে গেছে। আগে খাই, খেয়ে তারপরে আপনাদের প্রপার্টিটা পুরো ঘুরে দেখাই, কোথায় কি বৃত্তান্ত, কী করে আসবেন, কত কী খরচা, সব পরে দেখাচ্ছি। আগে খাই। আর দুপুরে আসার পরে ওদের লাঞ্চে আমাদের রেডি করেছে ভাতের সঙ্গে আছে ডাল, মাংস, আর এদিকে একটা মিক্স সবজি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, এরকমই। আর ওদের এই ডাইনিংটা কিন্তু বেশ খোলামেলা ডাইনিং। হ্যাঁ, তুই খাবার নিয়ে কী বলি? খাবারের রিভিউ সিম্পল মেনু, কিন্তু টেস্ট খুব দারুণ। মেনলি আমি বলবো ডাল আর যে মিক্সড ভেজটা ছিল খুবই টেস্টি ছিল। হ্যাঁ, দুপুরের লাঞ্চটা হয়ে গেছে। দুপুরের লাঞ্চটা সেরে এইবার চলো তোমাদের প্রপার্টিটা ঘোরাই, রুমগুলো কেমন সেটা দেখাই। আর তার আগে বলি, আমরা এখন এসে পৌঁছেছি ঝেপিতে চেতনা ফার্মস্টেতে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা চেতনা ফার্মস্টের। এখানে 4টে রুম রয়েছে, ওই সাইডে কটেজও রয়েছে। তো আমরা রয়েছি উপরের রুমটাতে। চলো একবার রুমটা দেখি কেমন। এটা হচ্ছিল ওদের চেতনা ফার্মস্টে। এইদিকে সিঁড়ি, রুমটা আমি করে আসি। এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। এদিকেও একটা ওপেন স্পেস রয়েছে, বনফায়ার হয়। এইদিকে রয়েছে ডাইনিংটাও বেশ সুন্দর, রাত্রেবেলা লাইট জ্বললে আরও বেশি সুন্দর লাগবে। আর এইখান দিয়ে গিয়ে এই চেতনা ফার্মস্টের যে ওপরে যে রুম, উপরে 2টো রুম আছে। তো আমরা একটা রুমে আছি, পাশের রুমে আরেকটা আছে। তো এইখানটা প্রথমেই ঢুকে দেখো এরকম বড় একটা স্পেস ব্যালকনি, তার সঙ্গে চেয়ার সোফা রয়েছে, ওইদিকেও চেয়ার সোফা রয়েছে। আর সামনেটা এইরকম সুন্দর একটা ভ্যালির ভিউ, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর ওইদিকে রিভার, মানে সব মিলেমিশে একটা দারুণ পরিবেশ এই ঝেপির চেতনা ফার্মস্টেতে। আমরা যে রুমটাতে রয়েছি রুম নাম্বার হচ্ছে 4। এইটা হচ্ছিল আমাদের রুমটা একবার দেখাই আপনাদের। দেখো এইখানে 1, 2, 3টে বেড রয়েছে। এই বেডটাতে 3 জন আরামসে থাকতে পারবে।
এইখানে যে বেডটা, এটাতেও 3 জন আরামসে শোয়া যাবে, ইভেন ওখানে একজন সিঙ্গেল শোয়া যাবে। টোটাল 3টে বেড রয়েছে। এদিকে একটা আর এই বেড থেকে এই যে সোজা একটা বড় কাঁচ দেওয়া জানলা, এটা খোলা থাকে, এখান থেকে বাইরের ভিউটা দারুণ দেখতে পাওয়া যায়। সাইড টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, এখানে একটা সাইড টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে। এইদিকেও একটা জানলা আছে, তবে এই জানলাটা দিয়ে পেছনে এই ভিউটা দেখতে পাওয়া যায়। আর ওদের যে ওই যে কটেজগুলো রয়েছে, এই যে কটেজগুলোও দেখতে পাওয়া যায়, ওই ডাইনিংটা ওইদিকে। আর রয়েছে অ্যাটাচ বাথরুম, গিজার রয়েছে, কোমোড রয়েছে। আর ঠিক আছে, অল্প ছোটোর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলাই যায়। তবে রুমটা কিন্তু বেশ বড় আছে, একসঙ্গে 3, 3, 6, 7 জনের অ্যাকোমোডেশন এই রুমটাতে আছে। যদি কেউ গ্রুপ মিলে তোমরা আসতে চাইছো 7 জন মিলে, তো ডেফিনেটলি এই রুমটাতে তোমরা থাকতে পারো। এবার বলি এই রুমটার ভাড়া কত। এই রুমটারও কিন্তু ভাড়া ওই 1800 টাকা পার পারসন, ইনক্লুডিং আপনাদের 3 টাইমস মিল, লাঞ্চ, ইভিনিংয়ের স্ন্যাক্স, চা, ডিনার, নেক্সট ডে ব্রেকফাস্ট, এই দিয়ে পার পারসন আপনাদের পড়বে 1800 টাকা। এই চেতনা ফার্মস্টেতে মেন গেট দিয়ে ঢুকে এই রকম সিঁড়ি করা আছে রাস্তা, এইখান দিয়ে আসতে হবে। এদের এখানে আছে 2টো কটেজ আছে আর 4টে রুম আছে। তো যাওয়ার পথে এরকম 2টো কটেজই পড়বে। তো যারা কটেজে থাকতে চাইছেন কটেজে থাকতে পারেন, যারা রুমে থাকতে চাইছেন তারা রুমে থাকতে পারেন। কটেজগুলো, রুম, এদের ট্যারিফ সেম 1800 টাকা ইনক্লুডিং মিলস। একবার আপনাদের এই কটেজগুলো কেমন সেটা একটু দেখাই। কটেজটা কিন্তু এইরকম চারিদিকে কিন্তু গোল টাইপের, একটু দেখাই, চারিদিকে এইরকম গোল আর এইরকম বারান্দা করা আছে চারিদিকটা এই কটেজটাতে। কটেজে এই যে বাহ, আচ্ছা, ভেতরে একটা গাছের মতো আছে, জানি না এটা অরিজিনাল না। কটেজটা এই রকম, একটা ডাবল সাইজের বেড রয়েছে, এদিকেও একটা সিঙ্গেল বেড রয়েছে। ভেতরটা বেশ এইরকম রাউন্ড করা, একটা টেবিল রয়েছে, একটা গ্লাস রয়েছে, মিরর, আর এইদিকে অ্যাটাচ বাথরুম। যেহেতু কটেজটা ছোট, সুতরাং বাথরুমটাও একটু ছোট, সব কিছু আছে বাথরুমে অ্যামিনিটিস। আর চারিদিকে কিন্তু জানলা, মানে পর্দাটা সরালে পারে চতুর্দিকে সব ভিউগুলো জানলা দিয়ে দেখতে পাওয়া যায়। আর এই কটেজের বাইরে কিন্তু চারিদিকে এইরকম ব্যালকনি টাইপের করা আছে, টেবিলও পাতা আছে, বসে মোটামুটি গল্প গুজব করতে করতে এইদিকে ভিউটাও বেশ সুন্দর এনজয় করতে পারা যায়। কটেজগুলো হ্যাঁ ঠিক আছে, কটেজগুলো এটা তো কটেজ একটা দেখালাম, আরেকটা কটেজ আছে, সেটাও আমি দেখাই। কটেজগুলো একটু জঙ্গলে আর অ্যাকচুয়ালি মেন ডাইনিং থেকে একটু দূরে। এই কটেজটা থেকে বেরিয়ে গিয়ে পাশেই রয়েছে আরেকটা কটেজ। দেখি তো এই কটেজটা কেমন। আর এরা কিন্তু বেশ এই রাস্তাটা বানিয়েছে আর দুদিকে বেশ গাছপালা লাগিয়ে একটা সুন্দর ফুল গাছ টুল গাছ দিয়ে একটা ভালো একটা পরিবেশ তৈরি করেছে। এই দিকেও একটা কটেজ রয়েছে, ওই কটেজটাও আগের মতো এরকম রাউন্ড করা, চতুর্দিকে বারান্দা। এই কটেজটা একটু অন্যরকমের, বাহ, এইরকম একটা মশারি টাইপের রয়েছে, বাহ, গোল টাইপের, খুব সুন্দর লাগছে। আর একটা এইদিকে ডাবল বেড রয়েছে, এটারও চারিদিকে জানলা, ফ্যান রয়েছে, একটু গরম হয়। আর সঙ্গে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটা একটু আগের কটেজ থেকে একটু বড় বাথরুমটা, বাহ,
এটা একটু ওই কটেজটা থেকে একটু ভালো এই কটেজটা, তবে এই কটেজটারও যা রেন্ট সেটা ছিল 1800 টাকা পার পারসন ইনক্লুডিং মিলস। তবে এই কটেজগুলো থেকে কটেজের ঠিক এইদিকে রয়েছে বিল্ডিংগুলো আর ওইদিকে রয়েছে ডাইনিং। তবে আমরা যে রুমটাতে রয়েছি আমার মনে হলো কটেজ দুটো তো আমি দেখলাম আর রুমগুলো দেখলাম, তো রুমগুলো প্রেফার করব আমি, কারণ আমার রুমগুলো বেশি ভালো লেগেছে কটেজ থেকে। কটেজটা একটু ছোট টাইপের হয়ে গেছে, ছোট ছোট বলে আমার মনে হয়েছে, আর রুমগুলো কিন্তু বেশ বড়, আর রুমটা থেকে সামনের ভিউটা অসাধারণ। এই কটেজগুলো থেকে যে ভিউটা পাওয়া যায় না, কিন্তু রুমগুলো থেকে কিন্তু ভিউটা সুন্দর দেখতে পাওয়া যায়। তো আপনি যারা এই চেতনা ফার্মস্টেতে আসছেন, যারা একটু গ্রুপ মিলে আসছেন, যেহেতু আমাদের রুমগুলোতে দেখলাম যে 3টে বেড আছে, মানে মোটামুটি 1 2 3 4 5 6 7 জন আরামসে থাকা যাবে। তো যারা একটু গ্রুপ মিলে আসছো তারা একটু প্রেফার করবে ওপরে রুমগুলো দেওয়ার জন্য। আর যদি কটেজ কেউ বুক করে থাকো আর যদি এদের রুমগুলো খালি থাকে তো বলবে রুমে শিফট করার জন্য, তো ওরা সেটাও করে দেবে। তবে কটেজ থেকে রুমটা কিন্তু আমার বেশি ভালো লেগেছে। আপনাদের কোনটা ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, রুম নাকি কটেজ। এইদিকে হচ্ছিল ওদের ডাইনিং, একবার চলো ডাইনিংটা দেখি। ডাইনিংটাও কিন্তু বেশ সাজানো গোছানো। এই ডাইনিংটা ওরা নতুন করেছে, আগে ছিল না বোধহয় ডাইনিংটা। এখানে একটা বাইরে ওপেন স্পেস রয়েছে, এখানে সুন্দর লাইট রয়েছে, এগুলো রাত্রবেলা জ্বললে পরে ভীষণ সুন্দর লাগবে। ওদের বেসিন রয়েছে ডাইনিংটাতে, বাইরে একটা ওপেন স্পেস আছে আর ভেতরে আছে। আমি আগে বাইরেরটা দেখাই। বাইরেটার সুবিধাটা কি, মানে বাইরে ডাইনিংটা ছিল দারুণ, যেখানে বসে আমরা লাঞ্চ করলাম, মানে একটা নদীর ধারে বসে জলের কলকল শব্দ শুনতে শুনতে লাঞ্চ করা, এটা কিন্তু একটা উপরি পাওনা। এখানে একটা লম্বা 2টো টেবিল রয়েছে, 8টা চেয়ার রয়েছে, আর চারিদিকে কার্টুন দেওয়া আছে। কার্টুনগুলো এই পর্দাগুলো দিলে পরে এটা বন্ধ হয়ে যায়। আর এই ডাইনিং থেকে এই যে পাশেই এই নদীটা চলে গেছে খোলা, এই নদীটার একটা শব্দ দেখো কেমন শোনা যাচ্ছে। অনেক পাখি দেখতে পাচ্ছি, ছোটো 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 পাখি দেখতে পাচ্ছি। এইটা হলো ওদের ওপেন ডাইনিং স্পেস, আর ভেতরেও একটা ডাইনিংয়ের ব্যবস্থা রয়েছে। এইখানেও একটা ডাইনিং রয়েছে, 4টে টেবিলে একটা ডাইনিং রয়েছে, এখানটাও বসে খাওয়া দাওয়া করতে পারা যায়। আর এদের ভেতরের এটা হচ্ছে ওদের ভেতরে ডাইনিং, এখানেও 1 2 3টে টেবিল আছে, 4টে চেয়ারের একটা টেবিলের 4টে চেয়ারের ব্যবস্থা রয়েছে। আর এই ডাইনিংটাতে বিভিন্ন পুরনো জিনিস এরা সংগ্রহ করে রেখেছে, যেমন এই একটা কুকরি, বড় একটা কুকরি। আর এই ডাইনিংটা থেকেও কিন্তু বাইরে এইদিকে এই রিভার সাইডের ভিউটা দেখতে পাওয়া যায়। কিন্তু পুরনো দিনের ফিলিপসের এই টেপ, তারপরে পুরনো দিনের সোনির সেই সিডি যেগুলো তখন বেরিয়েছিল, সেই সব জিনিসগুলো, পুরনো জিনিসগুলো কিন্তু এরা বেশ সুন্দর করে এখানে ধরে রেখেছে। আর এখানে এদের বুফের সিস্টেমও রয়েছে, এটা ওনাদের কিচেন। এই যেমন পুরনো দিনের একটা টেলিফোন, টাইপরাইটার, অডিও ক্যাসেট যেগুলো আগে এখন তো পাওয়াই যায় না, সেই ক্যাসেটগুলো রয়েছে। ইভেন সিডি ক্যাসেটও রেখেছে। পুরনো জিনিসগুলো বেশ এরা এই ডাইনিংটাতে সাজিয়ে রেখেছে। এদের এই দিক দিয়ে কিন্তু ক্যাম্প ফায়ার, আচ্ছা এইখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে। আর এই বুদ্ধটা বোধহয়, বুদ্ধের স্ট্যাচুটা ওরা নতুন বসাচ্ছে, নতুন বানাচ্ছে, যেটা দেখে আমার মনে হলো। হ্যাঁ, বাহ, পুরো সাদা বুদ্ধটা। এইদিকে কিন্তু ওদের রিভার সাইড অ্যারো মারা আছে এদিকে যাওয়ার জন্য। এই সিঁড়ি দিয়ে এই রিভারে নামা যাবে। এই যে
বাহ, এক কাপ চা আর না হলে গল্পের বই, এই দুটো নিয়ে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই রিভার সাইডের পাশে বেশ সুন্দর একটা সময় কাটানোর একটা আদর্শ ঠিকানা। আমরা ওই হোমস্টেতে রয়েছি, ওই উপরের রুমটাতে রয়েছি। এটা ওদের ডাইনিংটা। রাত্রেবেলার ভিউটা কিন্তু বেশ সুন্দর, বেশ দেওয়ালি ফিল আসছে। গুড মর্নিং ফ্রম ঝেপি। একটা জিনিস কি, ছোটোবেলায় আমরা ভাবতাম দার্জিলিং মানেই হচ্ছে ঠান্ডার জায়গা, ঠান্ডা ঠান্ডা লাগবে, কিন্তু এখন কিন্তু দার্জিলিংয়ের এমন অনেক জায়গাই আছে যেগুলো ফুট হিলসে রয়েছে বলে বেশ গরম, রীতিমতো গরমই। এখন অক্টোবর মাসের শেষের দিক, পাহাড়ে যদিও হেমন্তকাল এসে গেছে, কিন্তু দিনের বেলা কিন্তু রোদের জন্য ভালোই গরম থাকে। তোমরা দেখতে পাচ্ছ কতটা রোদের তাপ রয়েছে বাইরে। কিন্তু এই যে একটা নদীর যে একটা হালকা সুদিং সাউন্ড সারা রাত ধরে পাওয়া গেছে, আর এখনও এখানটাতে এই ব্যালকনিটাতে বসে চা খেতে খেতে নদীর যে সাউন্ড আর একটা নিরিবিলি শান্ত পরিবেশ, এটা কিন্তু খুব আকর্ষণীয় একটা জিনিস, ভালো লাগছে বেশ। তো সকালে আমাদের ব্রেকফাস্টের কল এসে গেছে, ব্রেকফাস্ট রেডি রয়েছে। তো আমরা এখন ব্রেকফাস্টে যাব। দেখি এনাদের এখানে মেনু আগেই তোমাদেরকে বলেছি, ওয়াইড বেশি রেঞ্জ কিছু থাকে না, কিন্তু যেটুকু ওনারা দেয় টেস্ট বেশ ভালো থাকে। তো আজকে সকালে আমাদের ইনফর্ম করলো যে ব্রেকফাস্টে রয়েছে আলু কা পরাঠা। তো দেখি কেমন লাগে খেতে। চেতনা ফার্মস্টেতে কিন্তু সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ওই সেই জায়গাটাতে বসেই খাচ্ছি। ভেতরে বসার জায়গা আছে, কিন্তু সেখানে বসে খাচ্ছি না, কারণ এইখানে বসে খাওয়ার একটা আলাদা মজা। সেটা ছিল রিভার সাইডটা আর এই জলের একটা কলকল শব্দ। সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে আলু পরোটা, আলু পরোটার সঙ্গে দিয়েছে আচার আর কেচাপ দিয়েছে, আর ওইদিকে ডিমের অমলেট। আর যেরকম খেতে চাও, কেউ যদি রুটি খেতে চাও তো রুটি করে দেবে, কেউ যদি পুরি চাও তো পুরি করে দেবে, আলু পরোটা চাইলে আলু পরোটা। আমরা আলু পরোটা বলেছিলাম, আমাদের আলু পরোটা দিয়েছে। ঝেপিকে বাই বাই করে আমাদের এখন অন্য যাওয়ার পালা। আপনারা জানেন এখানকার ট্রেডিশন। থ্যাংক ইউ। এইটা হচ্ছিল এখানকার ট্র্যাডিশন। বিশেষ করে যারা নেপালি, তারা যাওয়ার সময় বিদায় সম্বোধনটা জানায় এরকম একটা উত্তরীয় দিয়ে, যাতে তাদের জার্নিটা ভালো হয়, সেফ জার্নি হয়, তার জন্যেই এই উত্তরীয়টা দেওয়া। তো আপনারা জানেন আমাদের এখন সিরিজ চলছে দার্জিলিং সিরিজ। আজকে আমরা ঝেপিকে বাই বাই করে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়। কোথায় যাচ্ছি সঙ্গে থাকুন, সব দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে।